আজকে আমরা আলোচনা করব পুরুষদের জন্য একটি গুরুত্বপূর্ণ ঔষধ ইন্টিমেট ট্যাবলেট, যেটি তৈরি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যাল। এই ঔষধটি মূলত ব্যবহৃত হয় ইরেকটাইল ডিসফাংশন এবং প্রোস্টেট সমস্যার চিকিৎসার জন্য। চলুন দেখি এই ঔষধ কিভাবে কাজ করে, কিভাবে খেতে হয়, এর পার্শ্ব প্রতিক্রিয়া কী এবং কারা এটি খাবেন না, সব কিছু জানব সহজ ভাষায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। আপনারা দেখছেন ঔষধ ঘর ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। চাইলে ভিডিওটিতে লাইক দিতে পারেন, আপনার বন্ধুর সঙ্গে শেয়ার করতে পারেন। ইন্টিমেট এটি কী এবং কেন ব্যবহার করা হয়? ইন্টিমেট ট্যাবলেট এর মূল উপাদান হচ্ছে টাডালাফিন 10 mg। এটি একটি PDE5 ইনহিবিটার। এই ঔষধটি মূলত 3টি সমস্যার জন্য ব্যবহার হয়: পুরুষদের যৌন দুর্বলতা বা ইরেকটাইল ডিসফাংশন, প্রোস্টেট গ্রন্থির বৃদ্ধি বা বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাজিয়া, এবং যখন এই দুইটা সমস্যা একসাথে হয় তখন। অনেকেই হয়তো ভাবছেন ইরেকটাইল ডিসফাংশন আবার কি? সোজা বাংলায় বললে ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গ উত্থানের সমস্যা মানে হলো একজন পুরুষ যৌন মিলনের সময় তার লিঙ্গ শক্তভাবে দাঁড় করাতে পারে না, বা দাঁড়ালেও সেটা বেশিক্ষণ ধরে রাখতে পারে না। এই সমস্যাটি হতে পারে মানসিক চাপ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ধূমপান, বয়স বা কিছু ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে। এটি খুবই সাধারণ একটা সমস্যা এবং চিকিৎসার মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রেই সমাধান সম্ভব। ইন্টিমেট ট্যাবলেট এই অবস্থায় কার্যকরভাবে কাজ করে। এটি কিভাবে কাজ করে বলে দিচ্ছি। এই ঔষধটি শরীরের একটি বিশেষ এনজাইম অর্থাৎ PDE5কে ব্লক করে, ফলে শরীরে CGMP নামক উপাদানের পরিমাণ বেড়ে যায়, যা পেশি শিথিল করে এবং রক্ত চলাচল বাড়ায়। এতে করে পুরুষদের লিঙ্গের রক্ত চলাচল বাড়ে, যার ফলে ইরেকশন হয় এবং প্রস্রাবের পথও প্রশস্ত হয়, যেটা BPH রোগীদের জন্য উপকারী। ডোজ ও খাওয়ার নিয়ম সম্পর্কে বলছি। ইরেকটাইল ডিসফাংশনের জন্য সাধারণত শুরুতে 10 মিলিগ্রাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী 5 বা 20 মিলিগ্রামে পরিবর্তন করা যায়। দিনে একবারের বেশি খাওয়া যাবে না। আর যদি আপনার BPH থাকে তাহলে প্রতিদিন একই সময়ে 5 মিলিগ্রাম খেতে পারেন। আর যদি ED বা BPH দুইটাই থাকে তাহলেও প্রতিদিন 5 মিলিগ্রাম খেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে সঠিক ডোজ নির্ধারণ করে নেবেন। এটি খেলে অবশ্যই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, সেটা সম্পর্কে বলছি, পাশাপাশি কিছু সতর্কতা সম্পর্কেও বলছি। ইন্টিমেট ট্যাবলেট খাওয়ার পরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন মাথা ব্যথা, হজমের সমস্যা, পিঠ ব্যথা, সর্দি বা নাক বন্ধ হওয়া। কখনো কখনো বিরল কিন্তু গুরুতর সমস্যাও হতে পারে, যেমন চোখের দৃষ্টি ঝাপসা হওয়া, শ্রবণ শক্তি কমে যাওয়া, বুকে ব্যথা, হার্ট অ্যাটাক বা স্ট্রোক, বা ত্বকের মারাত্মক সমস্যাও হতে পারে। এই ঔষধটি নাইট্রেটস জাতীয় ঔষধের সাথে একসাথে খাওয়া যাবে না, যেমন নাইট্রোগ্লাইসেরিন, ইসোসারবাইড ইত্যাদি। তাছাড়া যাদের লিভার, কিডনি সমস্যা, উচ্চ রক্তচাপ বা অন্য কোনো ঔষধ যেমন রিটোনাভির, ক্যাটোকোনাজোল ইত্যাদি খাচ্ছেন, তাদের খুব সাবধানে এটি ব্যবহার করতে হবে বা নিতে হবে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে যদিও এই ওষুধটি শুধুমাত্র পুরুষদের জন্য, তারপরেও গুরুত্বপূর্ণ তথ্য হল গর্ভাবস্থায় যদি কোনোভাবে এই ওষুধ গ্রহণ করতে হয় তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। স্তন্যদানকারীদের ক্ষেত্রেও সতর্কতা জরুরি, কারণ ওষুধটি বুকে যেতে পারে। সাধারণত ইন্টিমেট ট্যাবলেট অনেকের জন্যই কার্যকর ও নিরাপদ, তবে এটি অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খেতে হবে। নিজে নিজে ওষুধ খাওয়া বিপজ্জনক হতে পারে। আপনার যদি ইরেকটাইল ডিসফাংশন বা প্রোস্টেট সম্পর্কিত সমস্যা থাকে তাহলে ডাক্তারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর নতুন নতুন ঔষধ ও স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।